হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। তো আজকে আমাদের বেনারসের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকে আমরা আমাদের হোটেলের রুফটপ থেকে আপনাদের ভিউ দেখাবো। সুন্দর ভিউ, এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। পুরো বেনারস শহরটাকে আপনারা দেখতে পাবেন। হোটেল বাচ্চান প্যালেসে 1 নম্বর গেটের সামনে, যেটা মন্দিরের, এখান থেকে পুরো বেনারসের ভিউ সমেত গঙ্গা ঘাট, এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। এর সাথে সাথে পুরো বেনারসের শহরটার আমরা একটা ভিউ পাচ্ছি, একটা অপূর্ব সুন্দর ভিউ। সকাল সকাল এত সুন্দর ভিউ পাবো এটা আশা করিনি। এদের রুফটপটাও সুন্দর, ম্যাট্রেস পাতা, একটা অপূর্ব ভিউ, সাথে গঙ্গার ঘাট, দুটো একসাথে দেখতে পাচ্ছি। পুরো বেনারস শহরটা প্লাস গঙ্গার ঘাট। অসাধারণ ভিউ। হোটেল থেকে এত সুন্দর ভিউ পাবো এটা আশা করিনি। গঙ্গার ঘাটের ভিউ দেখুন। এখান থেকে দশাশ্বমেধ ঘাটের ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট হেঁটে গেলে। কালকে আমরা ওখান থেকে আরতি দেখেছি। বেনারসে দ্বিতীয় দিনে আমরা যাব কিছু সাইট সিন করতে। কালভৈরব মন্দির থেকে শুরু করে বিভিন্ন রকম মন্দিরে যাব। সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো, পরপর সব দেখতে পাবেন। এখন রুফটপের মজা এনজয় করছি আমি আর ভাইও ভিডিও বানাচ্ছে। আমি আর ভাই ওপরে এসেছি সকাল সকাল, এত সুন্দর ভিউ আমরা এনজয় করছি। আর বাদ বাকি সবাই নিচে রেডি হচ্ছে, ওরাও আসবে ওপর থেকে, সবাইকে দেখবে। তারপরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেবো। হোটেলের রুফটপ থেকে বেনারসের অভূতপূর্ব দৃশ্য উপভোগ করার পরে আমরা বেরিয়ে পড়লাম গদুলিয়া চকের দিকে। গদুলিয়া মোড় থেকে আমরা দুটো অটো রিজার্ভ করি সাইট সিন করার জন্য, যার প্রত্যেকটি অটোর ভাড়া পড়েছিল 1600 টাকা করে। অটো করে আমরা সবাই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সবাই আছি অটোতে একসাথে। ভাই আছে, ভাই টাকা ভাই করে দাও। আমরা এখন সবাই বেরোলাম অটো করে সাইট সিন করতে। এখনো ব্রেকফাস্ট করিনি, করে নেবো। যেহেতু আমাদের সবারই খুব জোর খিদে পেয়ে গেছিলো, ওই অটো থামিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম বেনারসের বিখ্যাত সেই কচুরি। ব্রেকফাস্ট শেষ করে আজ আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম মন্দির দর্শন, বেনারসের অত্যন্ত জনপ্রিয় অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আসুন আমরা একসাথে মায়ের মন্দির দর্শন করি। चलिए भाई निकलिए, आप हो गया यहाँ से बाबू, हाँ उधर चलिए। এটা হচ্ছে অন্নকূট মন্দির, অন্নকূট মন্দিরের শিবলিঙ্গ। একেও শিবলিঙ্গ আছে।
অন্নকূট মন্দির ও ত্রিদেব মন্দির দর্শন করে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম দুর্গা মন্দির ও তুলসী মন্দির দর্শন করতে। এই দুর্গা মন্দিরের বাইরেই আপনারা পেয়ে যাবেন পূজার বিভিন্ন রকম সামগ্রী, ফুল, ফল, প্রসাদ, বিভিন্ন রকম সামগ্রী আপনারা পেয়ে যাবেন, যেগুলো নিয়ে আপনারা ভেতরে ঢুকে মায়ের দর্শন করতে পারেন এবং পূজা অর্চনা করতে পারেন। বেনারসের এই দুর্গা মন্দিরটি দুর্গা মন্দির বা দুর্গা কুণ্ড নামেও পরিচিত। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি কুণ্ড বা পুকুর, যেটি পূর্বে গঙ্গার সাথে মিলিত ছিল। 14 শতকে বাঙালি মহারানী রানী ভবানী দুর্গা মাকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দির দর্শন শেষ করে আমরা আবার আমাদের টুকটুকিকে নিয়ে বেরিয়ে পড়লাম রামনগর ফোর্টের উদ্দেশ্যে। নমঘাটকে নম জানিয়ে আমরা এসে পৌঁছালাম বেনারসের ঐতিহাসিক রামনগর ফোর্ট। এসে পৌঁছে গেছি রামনগর ফোর্ট। তো এখানে একটু ঘুরবো, ভিডিও বানাবো। বাইরে বেরিয়ে এসছে, ওদের রিয়াকশনটা জাস্ট দেখবো কি দেখেছে। আচ্ছা তোরা কি ভেতরে গেলি মিউজিয়ামে, কি দেখলি কি কেমন? এখন আমরা ঘুরলাম রামনগর ফোর্টে, পুরো ফোর্টটা ঘুরে দেখলাম। ওখানে ফটো তোলার অনেক কটা জায়গা আছে, অনেক ফটো ভেতরে তুলতে মিউজিয়াম ভালো আছে, মিউজিয়াম ঘুরে পুরো তারপরে আমি গঙ্গার এরকম ঘাট, উড়িয়ে উড়িয়ে ফটো তুলছি গঙ্গার ঘাট গেছি। গঙ্গার ঘাটে শিব মন্দির আছে, শিব মন্দিরটা দেখেছি। গঙ্গার ঘাটে এনজয় করেছি। ভেতরে অনেক মিউজিয়াম, অনেক ফটোশ্যুটের জায়গা আছে, সেগুলো ফটো তুলেছি, আমরা ভিডিও করেছি। সব করে আমরা এখন বেরিয়েছি। ভাই দাঁড়িয়ে ছিল, ওয়েট করছিল আমাদের জন্য। এখন আমরা আবার পরে মন্দিরে, কালভৈরব মন্দিরের দিকে যাবো। এখন আমরা রামনগর ফোর্ট থেকে, রামনগর ফোর্টের বাইরেই লস্যি ভান্ডার থেকে লস্যি খাচ্ছি। লস্যিটা দেখতে খুবই ডিলিশিয়াস লাগছে, উপরে মালাই দেওয়া ছিল। টেস্ট করে নিই একটুখানি। অসাধারণ খেতে। সবাইকে বললো মাছ ভিজিট করতে এখানে। লস্যি ভান্ডারটা দেখিয়ে দাও একবার। খুবই সুন্দর খেতে, টেস্ট খুবই ভালো আর অনেকটা ঠিক আছে, ডিলিশিয়াস। রামনগর ফোর্টের বাইরে শিবপ্রসাদ লস্যি ভান্ডার থেকে একটি অসাধারণ রাবড়ি লস্যি খাওয়ার পরে আমরা চলে এলাম সংকটমোচন মন্দিরের সামনে। হনুমানজির মন্দির, এই সংকটমোচন মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই গেটের বাইরেই আমরা যতটুকু ভিডিও করেছি সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে ব্যাগেজ কাউন্টারে মোবাইল আর ব্যাগ জমা রেখে আমরা সবাই একসাথে মন্দিরে দর্শন করে এলাম। আধ্যাত্মিক শহর কাশীর প্রত্যেকটি দেওয়াল যেন পুরনো দিনের এক একটি অধ্যায়ের খুব ভালোভাবে বিবরণ দিয়ে যাচ্ছে আমাদেরকে। সেই দেওয়ালের আঁকিবুকিগুলো দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম সারনাথ মন্দিরে।
না দেওয়াটাই উচিত। আমরা সব ভাত মাংস গিলে ঘুরে আছি। আমি কিন্তু এগুলো কিছু খারাপ বলছি না। এই জায়গাটাতে গৌতম বুদ্ধ ফার্স্ট 5 জনকে শিক্ষা দিয়েছিল। আর এখানে এখন শ্রীলঙ্কানরা নিজেদের মতন করে পুজো করছে, তাদের রিচুয়াল পালন করছে। কথায় আছে কাশী বিশ্বনাথ গিয়ে বাবা কাল ভৈরবের দর্শন না করলে কাশী যাওয়া অসম্পূর্ণ হয়ে থাকে। তাই সারনাথ মন্দির থেকে আমাদের কাল ভৈরব মন্দির আসতে আসতে অনেকটা সন্ধে হয়ে গেল। বাবা কাল ভৈরবের পুজো দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মণিকর্ণিকা ঘাটের দিকে। এই মণিকর্ণিকা ঘাট কাশী বিশ্বনাথের একটি অপরিহার্য অঙ্গ। বেনারসের দশাশ্বমেধ ঘাট ও সিন্ধিয়া ঘাটের মাঝে গঙ্গার তীরে অবস্থিত এই মণিকর্ণিকা ঘাট। হিন্দু ধর্ম মতে দেবী সতীর কর্ণ বা কানের দুল এই ঘাটে হারিয়ে যাওয়ার পর থেকে এই ঘাটের নামকরণ করা হয় মণিকর্ণিকা ঘাট। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা মনে করি এই মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃত ব্যক্তির দেহ দাহ করলে তাদের আত্মা মোক্ষ লাভ করে বা পুনর্জন্ম চক্র থেকে তারা মুক্তি পায়। আর এই বিশ্বাসের জন্যই বেনারসে বিখ্যাত এই মণিকর্ণিকা ঘাটের শ্মশান, যেখানে সারাদিনে 24 ঘন্টাই সেটা জ্বলতে থাকে। ये क्या नहीं कहाँ लगा आप लोग कहाँ से खड़िया यही वाला दिया पूरा यही है अच्छा वो वाला। বেনারসের মণিকর্ণিকা ঘাট আর এই ঘাটের শ্মশানে দাও দাও করে জ্বলা এক একটি চিতা আমাদের নিজেদের চোখে দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ যাওয়ার 1 নম্বর গেটের দিকে। এই জায়গাটিকে খুব সুন্দরভাবে মন্দির কর্তৃপক্ষ সাজিয়ে তুলেছে। লাইট আর লাইটের মাধ্যমে কাশীর বিভিন্ন রকম চিত্রকলা প্রত্যেকটি দেওয়ালে ফুটিয়ে তুলেছে। এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন নিয়ে আস্তে আস্তে আমরা আজ বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। এখান থেকে হোটেল যাওয়ার মাঝে প্রিয়ার আবদার বেনারসের শেষ দিনে আর একটুখানি গঙ্গার পাড়ে বসে দুজন গল্প করলে হয় না। সেই কথা মতোই আমরা চলে গেলাম গঙ্গার পাড়ে। 2 কাপ চা, সাথে প্রিয় মানুষ আর এই গঙ্গার পাড় বেনারসের একটা অদ্ভুত সন্ধ্যা আমরা কাটালাম একসাথে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে, নতুন একটি জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।